হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতার কাব্যকথা। আজ আমরা যারা গর্ব করে বলি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট, জানেন কি সেই উচ্চতা প্রথম নির্ধারণ করেছিলেন একজন বাঙালি গণিতবিদ যার নাম রাধানাথ সিকদার। হ্যাঁ, আমরা অনেকেই কিন্তু এই তথ্যটি জানি না। আজ চলুন শুনে নেওয়া যাক এই রাধানাথ সিকদার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। 175 বছরেরও বেশি সময় আগে, যখন আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন কেবল ত্রিকোণমিতির জটিল অঙ্ক কষে তিনি প্রমাণ করেছিলেন যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা 29,000 ফুট। ভাবা যায় রাধানাথের অসাধারণ যাত্রা। কলকাতার হিন্দু কলেজের, বর্তমানে যার নাম প্রেসিডেন্সি কলেজ, সেখানকার ছাত্র ছিলেন রাধানাথ, যিনি অঙ্কে অসাধারণ প্রতিভাবান ছিলেন। তিনি প্রথম দুই ভারতীয় ছাত্রদের একজন যিনি নিউটনের সূত্র বুঝে ফেলার সাহস দেখান। মাত্র 19 বছর বয়সে 1831 সালে তিনি যোগ দেন গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় একজন কম্পিউটার হিসেবে। হ্যাঁ, তখন কম্পিউটার মানে মানুষই ছিল যারা হাতে অঙ্ক কষে হিসেব করতেন। তখন তার মাইনে ছিল মাত্র 40 টাকা, কিন্তু কাজ ছিল অমূল্য। 1852 সালের দিকে রাধানাথ তার অসাধারণ গণনা শক্তি দিয়ে জানান একটি পর্বতের উচ্চতা 29,000 ফুট, কিন্তু যাতে মানুষ না ভাবে এটা গোল সংখ্যা, তাই একজন ব্রিটিশ অফিসার তার সঙ্গে আরও 2 ফুট যোগ করে দেন, অর্থাৎ 29,002 ফুট। 1956 সালে এই হিসেবেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে 1955 সালে আরও এক ভারতীয় সমীক্ষা করে এই পরিমাপ নিশ্চিত করেন 29,029 ফুট বা 8,848 মিটার, যা আমরা সকলেই জানি। কেন আজও তাকে মনে রাখা জরুরি? রাধানাথ সিকদারের মতো প্রতিভা আমাদের ইতিহাসের আড়ালে হারিয়ে যাচ্ছে, অথচ এই এক মহান বাঙালি গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছিলেন ভারতীয়দের অঙ্কে, বিজ্ঞান চর্চায় আর সাহসে কতটা দখল। সম্পূর্ণ তথ্যটি সংগৃহীত। আমাদের বাঙালিদের মধ্যে কতই না প্রতিভা লুকিয়ে আছে, আমরা সকলের খোঁজ হয়তো রাখি না, রাখতে পারি না, কিন্তু মাঝে মাঝে যখন এরকম এক একজনের খোঁজ পাওয়া যায়, তখন কিন্তু আরও একবার বাঙালি হিসেবে গর্বে আমাদের বুকটা ফুলে ওঠে। কি তাই না? শুনে অবশ্যই জানিও রাধানাথ সিকদার সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো। আজকের জন্য এটুকুই থাক, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকার চেষ্টা করো সকলেই।